হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ মুরগির কালাভুনা রান্না করছি। মুরগির মাংস, আলু, কিউব করে পেঁয়াজ কুচি, টমেটো সস, লবণ, সরিষার তেল, সয়া সস এবং কালাভুনা মশলা। এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি মুরগি মাংসটা আলু দিয়ে রান্না করব, তাই আলুটাও সাথে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। 3 চামচের মতো আমি টমেটো সস দিয়ে দিয়েছি। আর লবণটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এখানে এটা রাঁধুনি কালাভুনা মশলা, 2 কেজি মাংসের জন্য। যেহেতু আমার 1 কেজি মুরগির মাংস, তাই আমি এই প্যাকেটের অর্ধেক অংশ দিয়ে দিচ্ছি। রান্নার পদ্ধতিটি আমি আরেকবার দেখে নিচ্ছিলাম। পরিমাণ মতো আমি সয়া সস অ্যাড করে দিয়েছি। এখন সমস্ত উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা অবশ্যই হাত দিয়ে মেশাতে হচ্ছে, চামচ দিয়ে মিশালে আসলে ভালো করে মেশানো হবে না। আর আমি যেহেতু বাসায় রান্না করছি নিজেদের জন্য, অবশ্যই আমি হাত আগে ভালো করে ধুয়ে নিয়েছি। সামান্য পানি অ্যাড করছি। মিশ্রণটা আমি 15 থেকে 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিব। বিশ মিনিটের পর আমি প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি এবং হাই হিটে রান্না করব। কষানো হয়েছে কিনা দেখছি। আলু এবং মাংস যাতে সিদ্ধ হয়, তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। রান্না শেষ পর্যায়ে কিউব করে রাখা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। আর 1 চামচের মতো টমেটো সস দিয়ে দিয়েছি। আবারও সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। আর সাথে রাঁধুনি কালাভুনার একটা ছোট প্যাকেট আছে, ওটার অর্ধেক অংশ আমি অ্যাড করে দিয়েছি। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণের জন্য আমি আবারও চুলায় হালকা আঁচে বসিয়ে রাখছি। রেডি হয়ে গেল আমার মুরগির কালাভুনা। আসলে কালাভুনা হলেও দেখতে কালো নয়, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। গরম গরম পরিবেশন করলে অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।